ওই একটা মাইয়া লোককে মেরেছে, তো ওকে কেস করে দেখে কোর্টে। এবার তখন হাকিম পুছ করছে তোমাকে মেরেছিল। তখন পাড়া গ্রামের মাইয়া লোক তো রাগ করে খুনসা করছে, না মারেনি। তখন হাকিম লিখে দিলে না মারেনি। তোমাকে কিছু কহেনি? না কিছু কহেনি। ও লিখে দিলে না কিছু কহেনি। কইছে লোকটাকে আসলে নির্দোষ? হ্যাঁ নির্দোষ। লিখে দিলে হ্যাঁ নির্দোষ। ও তো আর ঢ্যাঁড় বাংলা বুঝে না যে রাগে কইছে। তো ওইরকম একটা পাড়া গ্রামের ভাষা। তো এটা হচ্ছে কুল, হলো বইরকে বলে কুল। তো কুলের গাছ থাকবে মাথার উপরে, পালঙ্কের উপরে। ওই যে পালং খান মোটা পালঙে থাকবেন জান্নাতে, ওর মাথার উপরে কুলের গাছ থাকবে। আর ফিসিদিরিম মাখজুদিন, এটা হচ্ছে কোরআনের আয়াত, এটা হযরত আলীর বানানো নয়। সূরা ওয়াকিয়া খুলবেন দেখবেন, ফিসিদিরিম মাখজুদিন ওয়াতালহিম মানজুদিন। আর পালঙের চতুর্দিকে সাইডে কলার গাছ সার করা থাকবে। কলার গাছ সারি সারি কলার গাছ থাকবে। আর বড়কা বড়কা কালের কাঁচ থাকবে রে ভাই। আর কলা পেকা পেকা, কেলা পেকা পেকা একবারে হলদা বিরিং হয়ে থাকবে। কোন কেলা নিবেন আপনি? মানে মালভোগ কেলা নেবেন না, চিনি কেলা নেবেন না, এটা কেলা নেবেন না, সিন্নাত কেলা নেবেন না, পাঙ্গাস কেলা নেবেন না, হাজারি কেলা নেবেন? কোন কেলা নেবেন? কোনো কেলার অভাব নাই। সমস্ত কলাগুলো চতুর্দিকে মানে সাজানো থাকবে। আর ওই জান্নাতে পালঙ্কে যখন আপনি বসবেন, তো জান্নাতে যখন বসে গেলেন, আপনার কাছে যখন হুরগুলো আসতে লাগবে, তো হুরগুলো যে আসবে ভাই আমার, কয়টা হুর আসবে? যখন হুরগুলো আল্লাহ পাকে দিবেন, কয়টা হুর দিবেন? ৭৭টা হুর একবারে লাইন ধরে নিবে। চতুর্দিক থেকে ৭০টা হুর এসে আপনার পালঙ্কে হাজির হয়ে যাবে। তো হুরগুলা যখন আসবে রে ভাই, তো হুর এসে যখন আপনার সামনে, আপনার পালঙ্কে, আপনার বিছানায় যখন হুরগুলো আসবে, ওদের হাতে একটা করে সারাবের বোতল থাকবে। সারাবের বোতল নিয়ে আসবে একটা করে হাতে করে। আর সারাবের বোতল হাতে করে নিয়ে আসে, উস্কাও নামির রাহিকিম মাখতুম। ওই সারাবটার নাম হচ্ছে রাহিক। ওই রাহিক থাকবে উস্কাও নামির রাহিকিম মাখতুম খেতামহ মিসকন। আর অতি মিসকে আম্বারের মনে মোহর মারা থাকবে। এত সেন, এত খুশবু, এত সুন্দর। ওই বোতল নিয়ে আপনার কাছে আসবে। মানে কতটা আসবে? যে আপনার কাছে হুরগুলো আসবে ৭০টা। চতুর্দিক থেকে এসে আপনার কাছে হাজির হয়ে গেল। পৃথিবীতে একটা বিয়ে শাদী করেছেন, তো একটা বিয়ে শাদী যে পৃথিবীর বুকে করেছেন, তো দেখেন ভাই আমার, মানুষের মনের মধ্যে শান্তি নাই। শান্তি আছে কি ভাই? যার একটা স্ত্রী, ওর মনে শান্তি আছে? জি শান্তি নাই। ও বলবে আল্লাহ দুটা হয়তো তো ভালো হতো। যার দুটা হয়েছে বলছে 3টা হলে ভালো হতো। 3টে যদি হয়েছে তোকে 4টা হলে ভালো হতো। তারপরে যদি ফের কারোর লম্বা হয়েছে খুবই, তো মনে মনে বলছে আল্লাহ একটু ব্যাঠা হলে লেখা বেশি ভালো হতো। হাঁটছে তো খালি ডং 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 করে হাঁটছে, দেখে ভালো লাগে না। কেউ যদি কারোর স্ত্রীটা একটু ব্যাঠে, তো ওর মনে শান্তি নাই। ও বলছে আল্লাহ মানে ব্যাঠাই স্ত্রী একদিন তা হাঁটছে, তো ঘুর ঘুর করে হাঁটছে, দেখি খারাপ লাগছে, একটু লম্বা হলে ভালো হতো। তো এই যে মানুষের মনে একটা শান্তি থাকে না পৃথিবীতে, কিন্তু জান্নাতে আপনার মনের আশা আল্লাহ মিটিয়ে দিবে ভাই। যেমন কালার নেবেন, যেমন চাইবেন, ওরা জীবনে বুড়ি হবে না, জীবনে জৈবন ঢলবে না, জীবনে ওদের কোনো অসুবিধা নাই। ওরা আপনার কাছে আসবে আর আপনার খিদমত করবে, আপনার চতুর্দিকে থাকবে। ওখানে কোনো আজে বাজে কথা পাবে না। জান্নাতে কোনো আজে বাজে কথা শুনতে পাবে না। ওখানে শুধু হবে ইল্লা কিলান সালামান সালাম। সব সময় সালাম কালাম সালাম, সব সময় সালাম। আজে বাজে কথা জান্নাতের মধ্যে হবে না। আর যারা আজে বাজে কথা বলে, ওকে জান্নাতে দেওয়া হবে না। দেখবেন গ্রামে কতগুলো লোক আছে, খুব বেশি বকে, ফালতু বকে, ভাট বকে। দোকানে গেলে ওর আগা দিকে কেউ কথা বলতে পারে না, খালি দোকানে যে দেখবেন খালি লেকচার দেয়, ভাষণ দেয়। এরকম লোক নাই গ্রামে? দোকানে বসে ভাষণ দেয়। ওই লোকটা জান্নাতে যাবে? ওই লোকটা জীবনে জান্নাতে যাবে না। যারা বেশি বকবে, ভেদার ভেদার করবে, ও জান্নাতে যাবে না ভাই। কেন যাবে না জানেন? ওই বলেছিল যখন গোশ রান্না করে, বিয়ে বাড়িতে গোশ রান্না করে, জালসাতে মাংস রান্না যখন করে, এইবার তখন বলবে কে? তেজপাতা বলে যে আমি যাব, বলবে চলে যাও। দারচিনি বলবে আমি যাব, বলবে চলে যাও। কাবাব চিনি বলবে আমি যাব, বলবে চলে যাও। নং বলবে আমি যাব, বলে যাও।
নং বলবে যাব, এলাচ বলবে যাব, ধইনা বলবে যাব, জিরা গোলমরিচ সবে বলবে যাব, লাস্টের বেলা ঝাল পাত বলবে, তেজপাত বলবে আমি যাব, বললে যাও। কিন্তু নিমের পাত যদি এটা খাড়িয়ে থাকে ও বলবে যাব, তো বলে খবরদার তুমি গেলে বেড়িয়ে ঠ্যাং ভেঙে দেবো, খবরদার যেতে পারবে না। তার মানে নিমের পাত গোস্তে দিলে তিতে হয়ে যাবে, কেউ খাইতে পারবে না। নিমের পাত যাবে, ঝাল পাতকে আঁচিয়ে টাচিয়ে দিয়ে যাতে সেন্ড হয়, আর নিমের পাতকে কাছি ভিড়তে দিবে না, ওকে দূরে হাঁকাবে। তো ওইরকম যারা বেশি ভাট বকে দোকানে, যা ভেদার ভেদার করে বকবে দোকানে, ও লোকটা জান্নাত দিয়ে জান্নাতটা খারাপ করে দেবে। যেরকম নিমের পাতে মানে গোশ খারাপ করে দেয়, তো যারা বেশি বকে ও জান্নাত খারাপ করে দেবে, ওই লেগে ওই জান্নাতে যাবে না। তো কথা হচ্ছে ভাই, বেশি বকতে হবে না, মুখের হেফাজত করবেন, জিভার হেফাজত করবেন, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। ওই যে হুরগুলো যখন আপনার কাছে চলে আসবে, এইবার হুরগুলো আসবে ভাইরা আমার, আপনি যেটা বলবেন সেটাই শুনবে, আর আপনার কাছে সব সময় থাকবে। আপনার মনে শান্তি, আপনার মনে আনন্দ, সুবহানাল্লাহ। যে মনের মধ্যে এত শান্তি, যে হুরগুলোকে পেরতে পেতে কোনো মানুষ চোখে দেখেনি, যে ইনসানকেও স্পর্শ করেনি, হাত লাগায়নি, ছুঁয়ে দেখেনি, চোখেও দেখেনি, এরকম সুন্দর হুর আপনাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কিন্তু আজকে ভাই এই হুরের জন্য কেন আপনারা হুরকে বলে ভুলে আছেন? জান্নাতে আপনি এত আনন্দ, এত মজা, এত মাস্তি, যে আপনি সব সময় ওখানে খাবেন, ঘুরবেন, ফিরবেন, খাস্তারা নাই, সুস্তারা নাই, রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, ঠান্ডা কাল নাই, গরম কাল নাই, কোনো কিছু নাই। এত আরাম, এত মাস্তি, আর এত মজ মাস্তি ছেড়ে, এত আনন্দ ছেড়ে মানুষ দুনিয়াতে কি করছে ভাই আমার? দুনিয়াতে দুনিয়া করে পাগল হয়ে আছে। তো দুনিয়ার পাগল যারা, ওরা জান্নাতে যাবে না, ওরা মরার পরে হায় আফসোস করতে থাকবে। আর মরার পরে ওরা জাহান্নামে যাবে। সেই দিন আফসোস করবে, আল্লাহ কেন আমি নবীর কথা মানিনি, কেন রাসূলের কথা মানিনি, কেন নবীর আমরা নবীর পথ অনুকরণ করিনি। সেদিন আফসোস করবে ভাই। এখন কোনো নবী রাসূল আসবে না। এখন আলেমের ওপরে আল্লাহর রাসূল যখন চলে যায় পৃথিবী থেকে, আল্লাহর নবী বলে গিয়েছিলেন আমি তো চলে গেলাম তোমাদের কাছে, আর কোনো নবী রাসূল আসবে না, আমি আখিরি নবী, শেষ নবী, আমার পরে নবী রাসূল আসবে না। কিন্তু আমি তোমাদের সম্মুখে রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজকে রেখে গেলাম। আলেম সমাজ তোমাদেরকে বলবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ব্যাখ্যা করবে, তোমাদেরকে বুঝাবে। আলেমের কথা তোমরা মেনে নিও, আলেমের উপরে বিশ্বাস করিও, আলেমের কথাটা শুনিও, আলেমের ইজ্জত করিও, সম্মান করিও, আমার ইজ্জত করা হবে। আল্লাহর রাসূল বললেন যে তোমরা আলেমের ইজ্জত করবে, আমার ইজ্জত করা হবে, আলেমকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। তো তোমরা আলেমের ইজ্জত করিও, সম্মান করিও, আলেমকে ভালোবাসিও, আলেমের কথা শুনিও, আলেম যেটা বলবে তোমরা মেনে নিও, তোমরা শুনে নিও। তো ভাই জান্নাত যাবেন, জান্নাতে সুখ শান্তি ভোগ করবেন, আরাম ভোগ করবেন, মাস্তি করবেন। তাহলে দুনিয়াদারি করিয়েন না, জাগা জমি গাড়ি বাড়ি করিয়েন না। এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে যদি কেউ মসজিদ বানায়, তা আল্লাহ ওর জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে, একটা রুম তৈরি করে। তো এই মসজিদে আপনারা আসেন, যদি জান্নাতে যাওয়ার মন থাকে, মौज মাস্তি করার মন থাকে, ৭০টা হুর নেওয়ার মন থাকে, ৭০টা তো হুর আল্লাহ দিবে, ওর মধ্যে একটা ফের ফাও দিবে যে ভাই। আর যেটা হুর ফাও দিবে ওইটা ফের ওইগুলা হুর থেকে বেশি সুন্দর। আপনার চেহারাটা, আপনার বডিটা ওর চেহারাতে দেখতে পাবেন, এত চকচকাবে, এত সুন্দর দেখা যাবে যে খালি ঝলকিবে, এত সুন্দর চেহারা। তো বডিটা আপনার চেহারাটা দেখতে পাবেন, ওইটা আরও সুন্দর। পৃথিবীতে কোনো আম কিনতে যাবেন, আপনাকে কুলিপাত দামটা ফাও দিবে, কেলা নিতে যাবেন ছাল উঠাটা দিবে, আলু নিতে যাবেন কানা লাগা দিবে, বাগুন নিতে যাবেন কানা লাগা দিবে। মানে পৃথিবীর যেটা ফাও নেবেন খারাপটা দিবে, আর জান্নাতে আল্লাহ যেটা ফাও দিবে আরও সুপার দিবে। তাহলে কয়টা হুর হলো ভাই? ৭০টা হুর দিবে, একটা ফাও দিবে, কয়টা হলো? ৭১ হলো। আর আপনার দুনিয়ার স্ত্রী যেটা আপনার বাড়ি বালি, ওকে দিবে আল্লাহ, দেখ কয়টা হলো? ৭২টা হুর দিবে আল্লাহ আপনাকে। আর আপনার বাড়িওয়ালি, এই নারীরা তোমরা ভালো করে শুনো, তোমরা ওই যে ৭১টা হুরের মালিক তোমরা হবে। তোমরা ওই হুরটিকে যেটা বলবে ওটাই শুনবে, যেটা কইবে ওটাই শুনবে। মানে তোমার ওখানে পাওয়ার থাকবে, আল্লাহ তোমাকে এটা মর্যাদা দিবে, এটা সম্মান দিবে, তুমি সবটি হুরের মালিক হয়ে থাকবে, তোমার স্বামীর কাছে তুমি থাকবে। তো কথা হচ্ছে যে তোমরা একটু জান্নাতে যদি যাওয়ার মন থাকে, জান্নাতে যে আরাম করব, মौज মাস্তি করব, সুখে শান্তিতে থাকবো, তাহলে একটু আল্লাহর ওয়াস্তে দান করেন, মন খুলা, অন্তর খুলে একটু দান দিবেন। আর যদি মানে জাহান্নামে যাওয়ার মন থাকে, তো জাহান্নামের কথা তো শুনেছেন যে জাহান্নামে কীরকম আযাব, কেমন শাস্তি, যে মানুষের
মানে জাহান্নামের আগুন যে মানুষের রগের ভিতরে ভিতরে, শিরার ভিতরে ভিতরে, কলজার ভিতরে ঢুকে ঢুকে তাকে পুড়িয়া সিঝিয়া গলিয়া তাওয়া করে দিবে। কতগুলো মানুষের পায়ের কাঠখুড়া পর্যন্ত আগুন থাকবে, আমল হিসেবে কারোর মানে হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর মুখে লাগাম দিয়ে দেবে এতখানি, এই গলা পর্যন্ত আগুন থাকবে, নিচের দিকে আগুনে ডুবে থাকবে, আর ওপর দিক ডাঙ্গা থাকবে রে ভাই। ওই আগুনে পুড়ে হাবুক ডুবুক করতে হবে, ওই আগুনে পুড়ে জ্বলতে হবে, আর আপনাকে সিজতে হবে, সিজিয়া সিজিয়া পুড়িয়া পুড়িয়া পুড়িয়া, একদিন নয়, দুদিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আপনাকে কতকাল হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দেগি ওই জাহান্নামে পড়তে হবে, থাকতে হবে, ছায়া ভুগতে হবে ভাই। তো কাতালা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর ওই জান্নাতে সুখ শান্তি ভোগ করার জন্য, জান্নাতে আনন্দ করার জন্য ভাইরা আমার আসেন একটু আল্লাহর ঘরে, আল্লাহর ইবাদতখানায়, আল্লাহর মসজিদে একটু দান করেন। যেদিন মরে যাবেন সেদিন পস্তাবেন, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক, আল্লাহ আমাকে কিছুকাল সময় দেওয়া হোক। আল্লাহ বলবেন ওয়ালাইয়া আখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি কোনো প্রাণীকে কোনোদিন সময় দিই না, অবকাশ দিই না। তোমাকে এতকাল 60, 70 বছর, 100 বছর জিন্দেগি দিয়েছিলাম, তুমি সারাটা জীবন কি করলে, তুমি করলে না, আর তুমি আজকে আমার কাছে সময় চাচ্ছ। যখন মানুষের সময় শেষ হয়ে যায়, আমি 1 মুহূর্ত তাকে সময় দিই না, আল্লাহ 1 মিনিট সময় দিবে না। তো সেদিন পস্তাবেন, আফসোস করবেন, আল্লাহ কি করলাম, আজকে বাড়ি রেখে আসলাম, গাড়ি রেখে আসলাম, সম্পত্তি রেখে আসলাম, আজকে আপনি 10-20 হাজার টাকা দান করে দিলে আপনার বেটা মারবে আপনাকে, আপনার বাপ মারবে আপনাকে, আপনার বাড়ি বাড়ি আপনাকে মারতে পারবে, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে কড়কাই করবে, আপনাকে মারপিট করবে, শাসন করবে, কেউ কিছু বলতে পারবে না। আপনার সম্পদ আছে, আপনি মালিক, আপনি দান করে দেন, আর পরকালের জন্য দান করেন, আপনার অ্যাকাউন্টে জমা, আপনি শান্তি ভোগ করবেন। মরে গেলে আপনার বেটারা আপনার জন্য 10 টাকাও দান করবে না, দেবে না, দান দেবে না। আর আপনি রেখে কি করবেন? খালি গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, ধন সম্পদ, ধন সম্পদ, এটা ওটা, খালি বাড়িতে টাকা টাকা মনে করছেন যে টাকা করে জমিয়ে রাখবো, আমার ছেলেরা খাবে, বেটা বেটি খাবে, আবার খালি ওরা মরার পরে পরেই মানে ভাগ করে নেবে, বুঝতে পারছেন? আজ কে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে, সে বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। মিছে মায়ার কালে তুমি, মিছে মায়ারে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। দেখেন ভাই, মরার পরে কিছু নয়, বেটার 1 দিন 2 দিন কাঁদবে, 3 দিন পরে জমি ভাগ করে সব টাকা পয়সা ভাগ করে সব খাইবে, মাস্তি করবে, আপনার কিছু নয়, সব বেকার। তো ভাই আল্লাহর ওয়াস্তে দান করেন, নিজের আত্মাকে, নিজের রুহটাকে আপনি বাঁচান আগুন থেকে, আপনি আজাব থেকে, শাস্তি থেকে, জাহান্নামের আজাব শাস্তি থেকে নিজের বডিটাকে বাঁচান, নিজে বাঁচেন, বাঁচার চেষ্টা করেন। আপনার কেউ নয়, আপনার টাকা নয়, পয়সা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, আপনার কেউ নয়, আপনার বিপক্ষে আপনার চোখ সাক্ষী দিবে, আপনার বিপক্ষে আপনার কান সাক্ষী দিবে,
আপনার বিপক্ষে আপনার হাত সাক্ষী দিবে, আপনার বিপক্ষে আপনার চামড়া, শরীরের চামড়াগুলো এইগুলো বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যেদিন কিয়ামতের দিন মানুষকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, ওয়ায়াউমা ইয়াহসারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, যখন মানুষগুলোকে বকরি হাঁকা করে, গরু হাঁকা করে, বকরির হাঁকা করে সবকে ঘেরে জাহান্নামের কানারা নিয়ে যাবে। এবার জাহান্নামে যখন ফেলতে যাবে মানুষগুলোকে বলা হবে, হাজিহি জাহান্নামুল্লাতী কাযযাবা বিহাল মুজরিমুন, এইটাই সেই জাহান্নাম যেই জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে বলা হয়েছিল, যে জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল, তোমরা যাকে অস্বীকার করেছিলে, মিথ্যা মনে করেছিলে, এটাই সেই জাহান্নাম। বলবে জাহান্নামে তোমরা প্রবেশ করো। তখন তারা বলবে, আল্লাহ আমাদের নিকটবর্তী সাক্ষী না হলে, গাওয়া না হলে আমরা জাহান্নামে যাব না। আমরা কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? আমরা একবারে নিজস্ব পার্সোনাল একদম নিকটবর্তী সাক্ষী গাওয়া চাই। আল্লাহ চট করে তখন বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার মুখে মোহর মেরে দেওয়া হবে। আর মুখে মোহর মেরে দিয়ে এইবার তখন তার হাতকে জিজ্ঞাসা করা হবে, পাকে জিজ্ঞাসা করা হবে, তার চোখে কথা বলবে, কানে কথা বলবে, তার চামড়া কথা বলবে, সব বডিতে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যখন সাক্ষী দিবে ভাই, তখন সেই লোকটা আফসোস করবে আর নিজের হাতকে নিজেই কামড়াবে, নিজেই চাবাবে, আর নিজের হাতকে দংশন করতে থাকবে, চাবাবে, কামড়াবে, খাবে, আর বলবে, আল্লাহ আমি পৃথিবীতে আমার হাত আমি কত ভালোবেসেছিলাম, আজকে তুমি আমার বিপক্ষে কেন সাক্ষী দিয়ে দিলে? হাতকে চাপাবে, চাপাতে, কামড়াতে কামড়াতে কবজি পর্যন্ত দুই হাতের চাবিয়ে খেয়ে নেবেন রে ভাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাইতু মা'আর রাসূলি সাবিল, সেদিন হাত কামড়াবে, চাপাবে, আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমি নবীর পথ অনুকরণ করিনি, কেন নবীর পথ অনুসরণ করিনি? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ইয়াত্তাখিযু ফুলানান খালিল, আমি কেন অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম? খারাপ লোকের সাথে কেন দোস্তি করেছিলাম? খারাপ লোকের সাথে কেন আমি মহব্বত করেছিলাম? কেন উঠা বসা করেছিলাম? ভাইরা আমার এটা জেনে রাখেন, যে লোকটার সাথে আপনার উঠা বসা থাকবে, কিয়ামতের দিন ওই লোকটার সাথে আপনার হাসার নাসার হবে। যার সাথে বসবেন, যার সাথে উঠবেন, যার সাথে পৃথিবীতে চলাফেরা করবেন, ওর সাথে আপনার হাসার নাসার হবে। চোরের সাথে উঠা বসা করবেন, চোরের সাথে কিয়ামতের দিন উঠানো হবে। গুন্ডার সাথে উঠা বসা করবেন, গুন্ডার সাথে উঠানো হবে। আলেমের সাথে উঠা বসা করবেন, আলেমের সাথে উঠা হবে। পরেজগার মুত্তাকি ইমানদারের সাথে উঠা বসা করবেন, পৃথিবীতে চলাফেরা করবেন, ওই মুত্তাকি পরেজগার ইমানদারের কাতারে আপনাকে দাঁড় করানো হবে রে ভাই। খারাপ লোকের সাথে দোস্তি করতে যাবেন না। সঙ্গ দশে লোহা ভাসে। 5 দিন আপনি ঘুরতে ঘুরতে একদিন আপনাকে অন্যায় করে ফেলাবে, দারু খিলিয়ে দেবে, না হয় চুরি করতে নিয়ে যাবে, না হয় লুচ্চামি করতে নিয়ে যাবে, কোনো একটা খারাপ কাজ করিয়ে দিবে। কিন্তু ভাই খারাপ লোকের সাথে দোস্তি করবেন না। কিয়ামতের দিন সেদিন মানুষ আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম, কেন খারাপ লোকের সাথে আমি চলাফেরা করেছিলাম। খারাপ লোকের সাথে জিন্দগিতে উঠা বসা করবেন না, চলাফেরা করবেন না। ভাই আমার ভালো করে শুনালেন, যদি জান্নাতে যাওয়ার মন থাকে তাহলে ভাইরে আমার এই কাজগুলো, খারাপ কাজ ছেড়ে দেবেন, খারাপ লোকের সাথে দোস্তি করবেন না। আপনার নামাজ ছাড়িয়ে দেবে, রোজা ছাড়িয়ে দিবে, আপনাকে অসৎ পথে নিয়ে যাবে, খারাপ পথে নিয়ে যাবে। তো ভাই ভালো লোকের সাথে দোস্তি করেন, ভালো লোকের সাথে উঠা বসা করেন, আপনার হাসার নাসারটা ভালো লোকের সাথে হবে রে ভাই। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার চোখ, আপনারই চোখ কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে। জিভাটাকে তখন আল্লাহ মুখের মোহর খুলে দিয়ে জিভাটাকে জিজ্ঞাসা করবে, হারে জিভা এগুলো যে অল বডিতে কথা বললো, তো কথাগুলো সত্য না মিথ্যা? তো জিভাটা বলবে আল্লাহকে, আল্লাহ যা বলেছে এরা সব সত্য কথা বলেছে আল্লাহ। তখন ওর মুখের মোহর খুলে বলবে, যখন ওর জবান খুলে দিবে তখনই আফসোস করবে, আল্লাহ আমি কি করলাম, কেন আমি কার জন্য এগুলো দুনিয়াতে করেছি। তো দেখেন ভাই, বেমানি, শয়তানি, চুরি, ডাকাতি, এই বেহালালে টাকা কামাইতে যাবেন না। বেহালালে টাকা কামিয়ে বড়লোক হয়ে কোনো লাভ নাই। হালাল টাকা কামান, হালাল রুজি খান, আল্লাহর ইবাদত বান্দেগি করেন,
তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। রুজির মালিক আল্লাহ, রুজি দিবে আল্লাহ, আপনাকে সুস্থ রাখবে আল্লাহ, বেমারি এই থেকে ভালো করবে আল্লাহ। যেটা যখন আপনার দরকার আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে হাত উঠান, আল্লাহর কাছে কানাকাটা করেন। তো ভাই কথা হচ্ছে জাহান্নাম থেকে ভয় করেন। মরার পরে তিনটে খুব ভয়াবহ জিনিস আছে ভাই, ভালো করে শুনছেন আপনারা তো? তিনটে জিনিস ভয়াবহ। একটা আলামে বারজাক, যেটা হচ্ছে কবর, কঠিন জিনিস, খতরনাক জিনিস, কঠিন। সাপ বিচ্ছু কীড়া মাকুড়ার ঘর, অন্ধকার ঘর। সে জায়গায় কোনো সাথী থাকবে না, কোনো আপনার বলবাতি থাকবে না, জোনাক থাকবে না। ওখানটা খুব খতরনাক। ওর চাইতে অনেক অনেক গুণ বেশি কষ্টর জায়গা হলো হাসরের মাঠ। হাসরের মাঠ কবর থেকে আরও কঠিন জায়গা। আর কবর থেকে আরও কঠিন হলো জাহান্নাম। মানে জাহান্নামের কষ্টের কথা ভাই বর্ণনা করাই মুশকিল। এত আজাব, এত আজাব, এত কষ্ট, এত তকলিফ, সুবহানাল্লাহ, যে বলার শেষ নাই ভাই। অনেক অনেক গুণ, হাজার হাজার গুণ বেশি হাসরের মাঠ থেকে জাহান্নামে কষ্ট বেশি। তো এই জন্য বলা হয়েছে তোমরা জাহান্নাম বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো, আর তোমরা কিয়ামত বলে ভয় করো, আর আল্লাহর সামনে দাঁড়াইতে কিয়ামতের দিন যে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এটা বলে ভয় রাখো। দিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করো, আল্লাহর ওয়াস্তে দান করো। মা মরে গেছে, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, স্বামী মরে গেছে, আত্মীয় স্বজন মরে গেছে, দাদু দাদি নানা নানি মরে গেছে, আপনি দোয়া করবেন, ওর মর্যাদা বাড়বে, নেকি পাবে, কিন্তু ওর কবরের আযাব মাফ হবে না ভাই। মা বাপ মরে গেছে, আপনার বাপ মরেছে, মা মরেছে, দোয়া করে ওদের কবরের আযাব মাফ হবে না, ওরা নেকি পাবে, কিন্তু আযাব মাফ হবে না। আযাবটা মাফ করাইতে হলে কী করতে হবে জানেন? কী বুদ্ধি করতে হবে? আপনাকে 2-4 হাজার টাকা দান করে দেয় মসজিদে, মাদ্রাসায় 2-4 হাজার টাকা যখন দিয়ে দিবেন, তো টাকাটা যখন দিয়ে দিলেন, তো সাথে সাথ আপনি টাকাটা খালি আমার হাতে এখন দেন, কারেন্টের মতন আপনার মার বাপের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ থাকবে, একদিনও আযাব হবে না। আপনার জন্য আপনার মা বাপ টাকা কামিয়ে বাড়ি করে রেখেছে, গাড়ি কিনে রেখেছে, জায়গা জমি করে রেখেছে মাঠে, আজকে মা কবরে পড়ে আছে, বাপ কবরে পড়ে আছে। আপনি মা বাবার জন্য 2-4 হাজারটা টাকা জুটে না, আজকে কোটি কোটি টাকার মালিক আপনার বাপ আপনাকে বানিয়ে গেছে, আপনাকে লেখাপড়া করিয়েছে, চাকরি করিয়ে দিয়েছে, আপনাকে অনেক টাকার মালিক করে চলে গেছে। আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমার ছেলেকে সুখে রাখিও, শান্তিতে রাখিও, ভালো রাখিও। 2-3 হাজার টাকা, 5 হাজার টাকা মা বাপের জন্য দিতে পারবেন না? কেউ দিতে পারবে না? 1 হাজার টাকা দিতে পারবেন না মা বাবার জন্য? যে আমার মা কী অবস্থাতে কবরে আযাব শাস্তি পাচ্ছে, আমার বাবা কী অবস্থায় আছে জানি না, আমার মা বাপকে আযাব হচ্ছে, এই কথাটা আপনারা বিশ্বাস হয় না? জানেন না আপনারা? টাকা দিলে আযাব মাফ হবে, দোয়া করে আযাব মাফ হবে না। তো আজকে আমি আপনাদের এই বলদা গ্রামে এখানে দেখতে চাই আপনারা কে মাকে ভালোবাসেন আর বাপকে কে ভালোবাসেন, কোনটা বেটি ভালোবাসে না বেটা ভালোবাসে, যে 1 হাজার টাকা করে দিবেন, যে আমার মার জন্য কি বাপের জন্য আমি 1 হাজার করে টাকা দিলাম।